আসো। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে ছোটকা দাদার হালদি, আর সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, দুজনেই হলুদ জামা কাপড় পরে যাচ্ছে এখন মাসিমণির বাড়িতে। আবার হালদি শেষ হলেই বাড়িতে চলে আসবো ঝটপট। তো সকাল এখন বাজে 8:30, আর আজকে শনিবার 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে 2026। 14 ফেব্রুয়ারি দিনেই ওদের বিয়ে, খুব ভালো দিনে বিয়ে করছে ওরা। আমি কেমন সেজেছি চট করে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে হলুদ শাড়িটা দেখছেন, এই শাড়িটা না গতকালই আমি হালদি পারপাসে পরার জন্য কিনেছি আমাদের বারাসাতের বেনারসি নিকেতন থেকে। আর শাড়িটার না ব্লাউজ, ফলস পিকো কোনো কিছুই রেডি করার টাইম পাইনি। বাড়িতে অন্য একটা ব্লাউজ ছিল, ওটার ম্যাচিং করে পরে নিয়েছি, তবে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। মাসিমণির বাড়িতে আসতেই দেখলাম এখানে গায়ে হলুদের তত্ত্ব সাজানো হচ্ছে। এখানে পানের ট্রে সাজানো হচ্ছে, একটা সবজি এবং একটা ফলের ট্রে। গতকাল রাতে যে দেখিয়েছিলাম যে লেহেঙ্গাটা সাজানো চলছিল, আর এখানে দেখুন কি সুন্দর করে লেহেঙ্গাটা ডেকোরেট করেছে, মাঝে একটা এরকম ছোট্ট পুতুলও দিয়েছে। আমরা যেহেতু এই কটা দিন বাড়ি থেকেই যাতায়াত করব, তো সেই কারণে আমাদের সকলে বলে দিয়েছিল যেন আমরা খুব সকাল সকালই এই বাড়িতে চলে আসি। তবে এসে দেখছি এখনও নতুন বরই রেডি হয়নি। বাকি আত্মীয় স্বজন যারা আছে তারা সকলেই সাজুগুজু করে এই যে বসে রয়েছে। এখানে বড় দিদা আর ওই যে ওখানে শুয়ে রয়েছে রাঙা দিদা। আমি একটু সকলের সাথে গল্প করছিলাম, কারণ সব সময় তো সকলের সাথে দেখা হয় না। বাড়ির এই বিশেষ অনুষ্ঠানগুলোতেই কিন্তু পরিবারের সকল আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়। আর ইউএসএ, জার্মানি থাকাকালীন কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি, সেই কারণে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎটা কিন্তু আরোই কম হতো। এখানে জল ভরতে যাওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এই যে এখানে মাসিমণি সব কিছু রেডি করছে, এখানে বরণ কুলো, জল ভরতে যাবে যেই কলসি, হাঁড়িতে সব কিছুই রেডি করা হচ্ছে। ঠাকুর প্রণাম করে এবার জল ভরতে যাওয়া হবে। প্রত্যেকটা বাড়ির বিয়েতেই কিন্তু আলাদা আলাদা নিয়ম হয়। আমার বিয়ের সময় দেখেছিলাম, আমি আমার বিয়ের আগের দিন মানে আমার আইবুড়ো ভাতের দিন মা বাড়ির সকলে মিলে এবং পাড়া প্রতিবেশী সকলে মিলে কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিল। তারপরে বিয়ের দিন সকালবেলা আমাকে দধিমঙ্গল খাওয়ানোর পরে কাক ভরে আবারও জল ভরতে যেতে হয়, মানে ওটাই ফাইনাল জল ভরা। তবে আজকাল যেহেতু বিয়েতে সকলে ব্যান্ড পার্টির আয়োজন করে না, সেই কারণে আরও একবার ব্যান্ড পার্টির সাথেও জল ভরতে যাওয়া হয়। তবে ওই যে বললাম প্রত্যেকটা বাড়িরই আলাদা নিয়ম। ছোটকা দাদার বিয়েতে যেমন এটাই ফার্স্ট এবং ফাইনাল জল ভরতে যাওয়া। ভিডিওতে এই ক্লিপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ক্যান্ডিড ভিডিওটা অভিজিৎ তুলেছে। এখানে না আমাকে এই বড় কলসিটা দিয়েছে মাসিমণি, আর আমারও ভীষণ নেওয়ার ইচ্ছা ছিল যদিও, তবে কিভাবে কি নেব সেটাই বুঝতে পারছিলাম না, কারণ এর আগে আমি কখনো এরকমভাবে কলসি নিইনি, আর কলসিটাও অনেকটা বড় সাইজ ছিল। এখন তো খালি কলসি নিতে পারছি, তবে এটাতে জল ভরা হলে আমি আর মনে হয় না নিতে পারবো বলে। এই যে সকলে রেডি, চলুন এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। ছোটকা দাদার বিয়ের সব নিয়ম কানুনগুলো হচ্ছে, আর আমার মনে পড়ছে আমার বিয়ের কথাগুলো। দেখতে দেখতে প্রায় 1.5 বছর কাটিয়ে দিলাম আমরা দুজনে একসাথে। সত্যি দিনগুলো কি তাড়াতাড়ি ফুরিয়ে যায় না। এই ছোটকা দাদার বিয়েতে যাব ওটাই একটা আনন্দ। কেনাকাটা করছি, সাজগোজ করব, কি সব প্ল্যান করছি। এই দেখুন দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আবার এই দিনগুলোও কিন্তু দেখতে দেখতে কেটে যাবে এক এক করে। আজ না ভীষণ গরম, আর ছোটকা দাদাদের বাড়ির থেকে যেখানে জল ভরতে যাবে যে পুকুরটা, সেটার ডিস্টেন্সটা ভালোই দূরে ছিল। মানে সোজা পথে আসলে হয়তো কম সময় লাগতো, তবে যেহেতু ব্যান্ড পার্টি ছিল আমরা একটু ঘুরে এসেছি, সেই জন্য একটু কষ্ট হয়ে গেছে। আর মাসিমণি এখানে এই যে গঙ্গা নিমন্ত্রণ করছে। এই পুকুর ধারে প্রচণ্ড রোদ্দুর ছিল। ফেব্রুয়ারি মাসে বিয়ে হলেও এরকম গরমটা পাবো সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। আর আমার এবং অভিজিতের তো গরমটা আরও বেশিই লাগছে, যেহেতু আমরা সদ্য বরফের জায়গা থেকে এসেছি। কলসিতে জল ভরার পরে তা যে আমি নিতে পারবো না তা তো আমি আগে থেকেই জানতাম। এই যে এখানে বুবাই দাদা আমার কাখের কলসিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, কারণ এটা জল ভরার পর প্রচণ্ড হেভি হয়ে গেছে, আর এটা তোলার পর্যন্ত ক্ষমতা আমার নেই, নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা।
এই যে আমরা যেখানে জল ভরতে এসেছি এটা একটা বাগান বাড়ি টাইপের, আমার এক্স্যাক্ট নামটা মনে নেই, তবে স্বরাজ গার্ডেন বা এরকম কিছু নাম ছিল। তোর ভেতরে একটা ভালো ঘাট বাঁধানো পুকুর ছিল যেখান থেকে আমাদের গঙ্গার নিমন্ত্রণ এবং জলটা নেওয়া হয়েছে। জল ভরে বাড়ির সামনে আসতেই দেখুন সকলে মিলে নাচ শুরু করেছে। ওখানে আমার শাশুড়ি মা, অভিজিৎ, বুবাই দাদা সকলে মিলে নাচ করছে। আর এখানে দেখুন দিদাও কিন্তু একটু হলেও নাতির বিয়েতে কোমর দুলিয়েছে। এখানে আমাকেও অনেক জোরাজোরি করছিল, তবে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ পরপর এই ধকল চলছে আর শরীর একদম দিচ্ছে না। আর এই যে এখানে বৃদ্ধির কাজও শুরু হয়ে গেছে। এই যে ঠাকুরমশাইকে দেখছেন আমাদের বিয়েও কিন্তু উনিই দিয়েছেন। ওনার বাড়ি হাবড়াতে। আসলে অভিজিতের ছোটোবেলাটা পুরোটাই তো হাবড়াতে কাটানো, তো সেই সময় থেকেই এই ঠাকুরমশাইয়ের সাথে কিন্তু ওদের পরিচয়। এখানে বুবাই দাদা বসেছে বৃদ্ধির কাজ করতে। আর এই যে সামনে ছবি দেখছেন এখানে কিন্তু মেশোর ছবি রয়েছে আর তার পাশে মাসিমণিদের গুরুদেবের ছবি রয়েছে। বৃদ্ধি হচ্ছে এই ফাঁকেই আমি ভাবলাম ছাদে গিয়ে একবার হলদির ডেকোরেশনটা দেখি। এই যেখানে খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে ছাদে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বিয়ে বাড়িতে কিন্তু একটার পর একটা জিনিস চলতেই থাকে। আর দেখুন এর মধ্যে ছোটকা দাদার বৃদ্ধি হতে হতেই ছোটকা দাদাকে মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতেও চলে এসছে। এখানে বৌদির বাবা আশীর্বাদ করছে। ঘরে না একটু ফোটা জায়গা নেই দাঁড়ানোর, তবুও আমি ফাঁক ফোকর দিয়ে যতটা পেরেছি ভিডিও নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করব বলে। একে একে সকলে ছোটকা দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আশীর্বাদ পর্ব শেষ হলেই ওখানে বৃদ্ধির কাজও অলমোস্ট শেষ হয়ে গেছে। তো তারপরেই আমরা ছাদে চলে এসেছি হলদির জন্য। এখানে আমার শাশুড়ি মা হলুদ বাটছে। প্রপারলি সব কিছুর ভিডিও ক্লিপ হয়তো আমি ফোনে নিতে পারিনি, আর সেটা নেওয়া পসিবলও না একটা বিয়ে বাড়িতে এত লোকজনের মাঝে। তবুও যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর জানি শেয়ার করতে করতে বেশ অনেকটা দিনই দেরি হলো, আর তার কারণটা হয়তো আপনারা অনেকেই জানেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি গায়ে হলুদের সময় যে শাড়িটা পরেছিলাম এর নাম কি। এই শাড়িটার নাম হচ্ছে কার্নি সিল্ক, আর এটা খুব নর্মাল, খুব সিম্পল একটা শাড়ি। দাম ওই মোটামুটি ১,৫০০ টাকা মতো নিয়েছিল, বা ১২৫০ এরকম নিয়েছিল, মোটামুটি ১,৫০০-এর মধ্যেই। আর শাড়িটা আগেই বললাম আমার বারাসাতের বেনারসি নিকেতন থেকে কেনা। আর এই ব্লাউজটা না আমার এক মামা শ্বশুরের কাছ থেকে নেওয়া। আগের দিন আইবুড়ো ভাতের ব্লাউজটা পরেছিলাম, সেটাও ওই মামা শ্বশুরের কাছ থেকেই নেওয়া। ওনাদের বাড়িতে ব্লাউজের ফ্যাক্টরি আছে। আর জুয়েলারি যা যা দেখছেন সবটাই কিন্তু গোল্ডের, তো সেই কারণে আর ওটার ডিটেলস আলাদা করে শেয়ার করতে পারলাম না। এনিওয়েজ সকলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছে, আর আমরা উপরে চলে এসেছি ছোটকা দাদার গায়ে হলুদের জন্য। প্রথমে মাসিমণি ছোটকা দাদার গায়ে হলুদ ছোঁয়ালো, আর তারপরে ছোটকা দাদাকে আমি ভালো করে হলুদ মাখিয়েছি। গায়ে হলুদ না হলেই তা কিন্তু বোঝা মুশকিল আছে। আর এখানে এই যে হলুদটা দেখছেন এটা বেসনের সাথে হলুদ গুলে কিন্তু বানানো হয়েছে। হলুদও অল্প দেওয়া হয়েছে, তবে হলুদ পুরোটা মাখালে যেহেতু গালে স্টেইন পড়ে যায়, তো সেই কারণে এরকমভাবে ব্যবস্থা করা হয়েছিল। গায়ে হলুদ কমপ্লিট হতে হতে প্রায় ২:৩০ বেজে গিয়েছিল, আর সেই কারণে আমরা এখন ঝটপট করে বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার যা অবস্থা আমাকে বাড়ি গিয়ে স্নান করতে হবে। চুল থেকে শুরু করে সব জায়গাতে হলুদ লেগে গেছে। আমাকে আবার আজকে সাজাতেও আসবে, আর শরীরটা না খুব একটা ভালোও লাগছে না বাড়িতে গিয়ে, সেই কারণে খাবো ভেবেছি। মাসিমণির বাড়ির থেকে উবের করে নিয়েছি। চলুন একেবারে দেখা হবে আবার রাতের সাজগোজের পরে। তো আজকে আমার এই ফাইনাল লুকটা করে দিয়েছে শ্রৌতিদি। আর আমি মানে নিজেকে নিজে কি বলবো, এতবার করে আয়নাতে দেখছি, আমার তো নিজের ভীষণ ভালো লাগছে। এত সুন্দরী তাকে তো মানতে হবে, এত সুন্দর যদি পোর্ট্রেট হয় তাহলে তো ছবি ভালো হবে। আমাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে শ্রৌতিদি। আর এই সাজটা নিয়ে না আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে এমন এমন করে সাজবো, কারণ আমার বিয়ের পর এটা আমার প্রথম বিয়ে বাড়ি আর দেওরের বিয়ে বলে কথা। আর পেছনে যেই দিদিকে দেখছেন উনি আমার হেয়ার এবং শাড়ি ড্র্যাপিংটা করে দিয়েছে। আর এই যে এখানে আমি অভিজিৎ দুজনেই রেডি হয়ে গেছি। ঘরটা পুরো মেস হয়ে রয়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড।
অভিজিতের এই পাঞ্জাবিটা নেওয়া হাউস অফ বাবু মশাই থেকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। আমি খুব তাড়াতাড়ি পাঞ্জাবিটার ডিটেলসে একটা ভিডিও দেব, কারণ অনেকেই আমার কাছে পাঞ্জাবিটা ডিজাইন দেখতে চেয়েছিলেন। তবে এত সব কিছুর মধ্যে আমার আলাদা করে আর ভিডিও করা হয়নি। আর এই যে আমরা এখন কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। বিয়ের দিন সাজগোজের পরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, পুরো গ্যাস অ্যাসিডিটি হয়ে বমি ঠমি করে মানে একাকার অবস্থা। আমি 6:30টার সময় রেডি হয়ে গেছিলাম, তবে বিয়ে বাড়িতে ঢুকেছি অলমোস্ট 9:30টার সময়। যতটা পেরেছি নিজেকে নর্মাল রাখার চেষ্টা করেছি, তবে শরীরটা আজকে ভীষণ ভীষণ খারাপ করেছে। আমি বিয়ের দিন রাতটা না একদমই ভালোভাবে এনজয় করতে পারিনি, কিছু খেতে পারিনি সেইভাবে, খুব টায়ার্ড লাগছিল। এত প্ল্যান, এত সব কিছু, আর বিয়ের দিন রাতেই না শরীরটা একদম খারাপ করে গিয়েছে। আমরা বিয়ে বাড়িতে খুব বেশিক্ষণ ছিলামও না, ইভেন আমি সিঁদুর দানটাও না দেখতে পারিনি। যাই হোক, এখন শুভ দৃষ্টি হচ্ছে, আর এই সময় আমি একদম ওদের সামনেই দাঁড়িয়েছিলাম, তো ভিডিওটা খুব ভালোভাবে নিতে পেরেছি। আর এই যে আমাদের নতুন বৌদি, খুব মিষ্টি লাগছে দেখতে। আর এই যে ছোটকা দাদার সাথে তো আপনাদের আগেই পরিচয় করিয়েছি। এই যে এই মোমেন্টটা ওদের জন্য যে কতটা প্রিসিয়াস, আর শুধু ওদের জন্য কেন, প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু এই মোমেন্টটা ভীষণ ভীষণ দামি। কারণ বিয়ে তো একটা বারই হয়, আর এই মোমেন্টগুলো কিন্তু একটা বারই আসে। এখন মালা বদল হবে, আর ওদের এই সব কিছু দেখে আমার বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে। আমাদের মালা বদলের সময়ও এরকম অভিজিৎকে তুলে দেওয়া হয়েছিল, মানে এই বুবাই দাদাই তুলেছিল। সেম এখানেও ছোটকা দাদার বিয়েতেই বুবাই দাদাই কিন্তু ছোটকা দাদাকে ওপরে তুলে দিয়েছে। তবে বুবাই দাদা যতই ভাইকে ওপরে তুলে দিক, ভাই কিন্তু নিজের বউয়ের গলাতে মালা পরাবেই। বাইরে রিচুয়ালস সমস্ত কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন হলের মধ্যে। আর এখানে খানিকক্ষণ বসে বিয়ে দেখব, তারপরেই আমরা খেতে চলে যাব উপরে। না, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আমরা এবার ডিনারের জন্য উপরে চলে যাব। এই সেম নিয়মে কিন্তু আমাদেরও বিয়ে হয়েছিল। আর এখানে কন্যা সম্প্রদান চলছে, তারপরে এই যে ছোটকা দাদা আর বৌদি পাশাপাশি চলে এসছে। আর বেশ খানিকক্ষণ পরেই কিন্তু সিঁদুরদান হয়ে যাবে, এবং আমরা খাওয়া দাওয়া করে নিচে আসতেই দেখি সিঁদুরদান অলরেডি কমপ্লিট। এখানে ফটো সেশন চলছে। আমি আর অভিজিৎ ছোটকা দাদা আর নতুন বৌদির সাথে টুক করে একটা ছবি তুলে নিয়েছি। আর এখন এই যে আমরা বাড়ি চলে যাব। অভিজিৎ উবের বুক করছে। সোনার গয়না মোটামুটি যতটা পেরেছি খুলে নিয়েছি। রাতের এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। এত রাতে যাব বলেই গয়নাগাটি মোটামুটি খুলে নিয়েছি। আর এই যে বাড়িতে অলরেডি চলে এসেছি। আজকে আমার ভীষণ মনটা খারাপ করছিল, কারণ এত সুন্দর করে সেজে নিজের একটা করে ভালো কোনো ফটো বা ভিডিও নিতে পারিনি। আসলে প্রতিটা দিন তো মানুষের সমান যায় না, আর আমারই দোষ। অ্যাকচুয়ালি আমার আরও অনেক বেশি সাবধানে সচেতন থাকা উচিত ছিল। আজকের ভিডিওটা চলুন তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।